যখন কোরআনের পাখিগুলো কারাগারে ঢুকে তাদের হাতে বেড়ি পায়ে বেড়ি ধান্ডা বেড়ি, আর মিল্টন সামাদ্দার যখন গ্রেপ্তার হয় ডিবির হাতে, তখন তিনি হাস্যোজ্জ্বল, তিনি যেন জামাই বাবুর মতো। আমার প্রশ্ন এখানে, ৯৬% মুসলমানের দেশে আলেমরা যখন একটি তুচ্ছ অভিযোগের কারণে কারাগারে ঢুকে, তখন তাদেরকে হ্যান্ডকাপ থেকে শুরু করে তাদের হাত পা সব জায়গায় ডান্ডা বেড়ি পরানো হয়। এই বাংলাদেশ মিল্টন সামাদ্দারের জন্য না, এই বাংলাদেশ মানবতার জন্য না, এই বাংলাদেশ মানবিক কাজের জন্য না, এই বাংলাদেশে কোনো মাদার তেরেসা জন্ম নেবে না, এই বাংলাদেশে কোনো মানবিক মানুষ সম্মানের সহিত মৃত্যুবরণ করতে পারবে না। মিল্টন সামাদ্দারের বিরুদ্ধে অলরেডি তিনটি মামলা। আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম আজকের আরো একটি নতুন ভিডিওতে। এবারে মিল্টন সামাদ্দারকে নিয়ে কিছু চাঞ্চল্যকর তথ্য দিলেন ভাইরাল হকার সাইফুল ভাই, অন্যদিকে মুখ খুললেন ডিবি হারুন। আজকে আমি আপনাদের দুটি ভিডিওই প্রমাণ সহ দেখাবো, তাই বলছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে বিস্তারিত জানতে পারবেন ইনশাআল্লাহ। দর্শক, ভিডিওগুলো প্লে করে রাখি আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। তো চলুন দর্শক, আমরা প্রথমেই ভাইরাল হকার সাইফুলের সেই বক্তব্যটি শুনে আসি। যখন কোরআনের পাখিগুলো কারাগারে ঢুকে তাদের হাতে বেড়ি পায়ে বেড়ি ধান্ডা বেড়ি, আর মিল্টন সামাদ্দার যখন গ্রেপ্তার হয় ডিবির হাতে, তখন তিনি হাস্যোজ্জ্বল, তিনি যেন জামাই বাবুর মতো। আমার প্রশ্ন এখানে, ৯৬% মুসলমানের দেশে আলেমরা যখন একটি তুচ্ছ অভিযোগের কারণে কারাগারে ঢুকে, তখন তাদেরকে হ্যান্ডকাপ থেকে শুরু করে তাদের হাত পা সব জায়গায় ডান্ডা বেড়ি পরানো হয়। কেন মিল্টন সামাদ্দারের মতো এই ধরনের প্রতারককে ভয়ঙ্কর অপরাধের দায়ে যখন গ্রেফতার করতেছে, তখন কেন তার হাতে হাত করা নাই? আর বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় অন্ধভক্ত যারা আছেন, তারা এখনো মিল্টন সামাদ্দারের চাচুকারিতে ব্যস্ত। কেন আপনারা কি মিল্টন সামাদ্দারকে আল্লাহর ওলি বানাচ্ছেন নাকি? শুনেন এবার প্রিয় দেশবাসী, মিল্টন সামাদ্দারকে নিয়ে আমি এবার গুমর পাশ করব আপনাদের সামনে। মিল্টন সামাদ্দার তিনি কি এমবিবিএস ডাক্তার ছিলেন? এই মিয়া, তিনি কি অপারেশন বিশেষজ্ঞ? তিনি কেন নিজেই অপারেশন থিয়েটার বানিয়েছেন কোন লাইসেন্স ছাড়া? এরপরে তিনি প্রায় ১,০০০ মৃতদেহের মধ্যে ৫০ থেকে ৬০ জন লাশের হাদিস পাওয়া যায়, বাকি ৯৫০ লাশ কোথায়? এশান মিয়া, মিল্টন সামাদ্দারের তথ্য শুনেন প্রিয় দেশবাসী। আপনারা বারবার বলতেছেন মিল্টন সামাদ্দার হেরে যাওয়া মানে মানবতা হেরে যাওয়া। এগুলো হচ্ছে আপনাদের শাক দিয়ে মাছ টাকার মতো অপচেষ্টা। মিল্টন সামাদ্দার যদি অপরাধী না হয়, তাহলে কেন মিল্টন সামাদ্দার কথায় কথায় যাত্রার দিকে তেড়ে যায়? আমি নিজের চোখে দেখেছি মিল্টন সামাদ্দারকে কেউ ধরে রাখতে পারে না, সে যাত্রার দিকে তেড়ে যাচ্ছে। একটা বদমেজাজি লোক হইল মিল্টন সামাদ্দার। এরপরে তার এক বন্ধু বলছে তিনি নাকি প্রতিদিন ২০ পোটলা ইয়াবা খাইতে হয়। এখন মিল্টন সামাদ্দারের চেহারা দেখে কি আপনাদের কাছে নিষ্পাপ নিষ্কলঙ্ক মনে হয় নাকি মিয়া? এরপরে আসেন মিল্টন সামাদ্দার, তিনি এখন মসজিদের জন্য সাদা তুলতেছেন। তিনি নিজের মুখে স্বীকার করছেন তিনি নাকি মসজিদ নির্মাণ করবেন। আপনারা কি জানেন মিল্টন সামাদ্দার হচ্ছে একজন খ্রিস্টান ধর্ম অবলম্বনকারী? আমি প্রতিটি ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, আমি কোন ধর্মকে ছোট করি না। তিনি যেহেতু খ্রিস্টান ধর্মের লোক মিল্টন সামাদ্দার, তিনি কেন মসজিদ নির্মাণ করেন? তিনি কেন মসজিদের জন্য সাদা তোলেন? তাহলে উনাকে আপনারা সবাই বলেন উনি যেন কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে মুসলমান হয়ে যায়। আর না হলে মার থেকে মাসির দরদ বেশি, অতিভক্তি কিন্তু চোরের লক্ষণ। মিল্টন সামাদ্দার তিনি বলতেছে যে আমি ইউটিউব ফেসবুক থেকে লক্ষ লক্ষ টাকা আমি পাই, এটা আমি খরচ করি। কিভাবে করেন? অসুস্থ রোগীগুলো যখন উনার কাছে আসে, ১ সপ্তাহের মধ্যে ওরা মারা যায়। তাহলে এত টাকা মানুষের অনুদানের, উনার আবার নিজের ফেজ আছে, সেখান থেকে টাকা ইনকাম করে। এই টাকাগুলো দিয়ে তিনি কেন অসহায় মানুষগুলোর চিকিৎসা করার জন্য হাসপাতালে নেন না? তিনি নিজেই হাতুড়ি ডাক্তার সাজা বৈশা বৈশা তিনি হাতুড়ি ডাক্তারি চালাচ্ছেন ওদের উপরে, বিনিময়ে ওরা ১ সপ্তাহ পরে ডেড বডি হয়ে শুয়ে যায়। এরপরে তিনি মসজিদের মধ্যে লাশ পাঠাতেন, সেখানে গোসলের ব্যবস্থা করা হতো, জানাজার ব্যবস্থা করা হতো। কিন্তু মিল্টন সামাদ্দারকে যখন প্রশ্ন করা হয়েছিল যে আপনি যে লাশগুলো আমাদের কাছে পাঠান, প্রত্যেকটা লাশের শরীরে ক্ষত বিক্ষত দাগ চিহ্ন কেন? সেদিন থেকে মিল্টন সামাদ্দার ওই মসজিদে লাশ পাঠানো বন্ধ করে দিয়েছে। এখন তিনি লাশগুলোকে দাফন করেছেন কিভাবে? রাতের অন্ধকারে, এবং জানাজা ছাড়া তিনি দাফন করেছেন মিয়া। অনেকের জানাজাও হয় নাই মিয়া। এত সব ভয়ঙ্কর তথ্য যখন বিভিন্ন পত্র পত্রিকা সোশ্যাল মিডিয়া যখন সরব হয়ে গেছে, তখনও বাংলাদেশের হুজুগে বাঙালি কিছু মুসলমানেরা এখনো বলতেছে যে মিল্টন সামাদ্দার হেরে যাওয়া মানে মানবতা হেরে যাওয়া। আর আমি যখন মিল্টন সামাদ্দারের মতো ভয়ঙ্কর প্রতারককে নিয়ে ভিডিও দিয়েছি, তখন দেখি অনেক অনেক না কুসুবাবের কিছু লোক আমারে বলতেছে, এই হকার তুই ফমান ছাড়া কথা বলবি না, তুই চিল্লাবি না, মিল্টন সামাদ্দার যা করেছে তা তুই করে দেখা। আরে ভাই, দাড়ি থাকলে যদি মৌলবী হইতো, ওই মিয়া টুপি থাকলে যদি মাওলানা হইতো,
লম্বা পাঞ্জাবি পরলে যদি আলেম হইতো তাহলে এই দেশে ওই যে ফাড়া ছাগল মুসলমান হয়ে যেত, কারণ ফাড়া ছাগলেরও দাঁড়িয়ে আছে, ওরও কিন্তু খতনা করায়। আপনারা যেভাবে মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানাতে চান, যারা সচেতন নাগরিক এবং ইসলাম ধর্মে বিশ্বাসী মুসলমান, তারা সব সময় প্রতারককে এক দেখাই চিনে ফেলে। মিল্টন সামাদ্দারকে আমি প্রথম দেখাই চিনতে পেরেছি। বাংলাদেশের মাটিতে মিল্টন সামাদ্দার একটা ভয়ঙ্কর প্রতারক। কর্পোরেশনের সিল সাপোর্টটা সে নিজেই করতেন। আমরা স্ত্রীকেও আমরা ডাকবো, তাকে রিমান্ডে আসার পরে তার স্ত্রীকেও ডাকবো। মিল্টন সমাদ্দার তো বিষয়টা হচ্ছে, আপনারা জানেন গতকাল রাতে তো আমরা বলেছি মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে অলরেডি তিনটি মামলা রুজু হয়েছে এবং একটি মামলা অলরেডি তাকে আমরা কোর্টে পাঠিয়েছি। আমরা 7 দিনের রিমান্ড চেয়েছি। আমি মনে করি রিমান্ডে আসার পর তার যে অপকর্মগুলি আছে আমরা সবগুলি তদন্ত করে বের করব। ওইটা হলো যে মামলায় উনি ওই যে রাতের বেলা যে লাশটা দাফন করতেন এবং ওই সিটি কর্পোরেশনের সিল সাপোর্ট। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। দর্শক, এই ভিডিওর সময় যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।